হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো কয়েকদিন আমার একটু অসুবিধার জন্য শারীরিক অসুবিধার জন্য ভিডিও করতে পারি নাই। তা আজকে আবার আমি চলে আসলাম। হুম তো তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টার। এই যে চ্যানেলের নাম আমি লিখে দিছি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু দেখবে। আমি এখানে নিয়মিত ক্লাস 10-এর, বিশেষ করে 10-এর সব ক্লাসেই দেবো আস্তে আস্তে। 9, 11, 12, 10, আপাতত 10টা দিচ্ছি। 10 যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তাই 10 ক্লাস 10-এর কথা মাথায় রেখে আমি বর্তমানে 10-এর অঙ্ক সাবজেক্ট এবং ভৌতবিজ্ঞান সাবজেক্ট দুইটা থেকেই টপিকগুলো ধরে ধরে পড়াইতেছি, এবং এই টপিকগুলো থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি। হ্যাঁ, আমি অনেক ভিডিও সাজেশন দিয়েছি এবং টপিকগুলো বোঝানো আছে, তোমরা পারলে একটু দেখে নিও ফাঁকা সময়ে। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান সাবজেক্টের যে জুলের সূত্র আছে, এই জুলের সূত্র টপিকটা ভালো করে বোঝো। জুলের সূত্র, জুলের সূত্র, জুলের সূত্র কিন্তু তোমাদের সময় মাধ্যমিকে আসবে, খুব ভালো করে পড়বে। জুলের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। জুল, দেখো, আমরা যে কোনো বৈদ্যুতিক যন্ত্রে যখন তড়িৎ পাঠাই তখন কি হয়, সেই যন্ত্রটিতে তাপ উৎপন্ন হয়। সেই তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেই সংক্রান্ত বিজ্ঞানী জুল 3টে সূত্র দিয়েছেন। হ্যাঁ, এবার সূত্রগুলোতে দেখো, জুলের সূত্র পড়ার আগে তোমরা এই জিনিসটি একটু শর্টকাটে মাথায় রাখবে। তো এইচ প্রপোর্শনাল আই স্কয়ার আর টি, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, তাহলেই কিন্তু জুলের সূত্র হয়ে যাবে। এবার এখানে এইচ মানে কি? এইচ মানে হলো হিট, হিট মানে হলো তাপ, আর আই মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে হলো রোধ, আর মানে হলো রোধ, টি মানে হলো তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময়। এই কয়টা জিনিস তোমরা একটু কিন্তু মাথায় রাখবে। দেখো, জুলের সূত্র মনে রাখার একটা শর্টকাট টেকনিক আমি বলে দিচ্ছি, তোমরা খালি এই 4টে জিনিস একটু মাথায় রাখবে। এইচ মানে হলো তাপ, আই মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে হলো রোধ, আর টি মানে হলো তড়িৎ প্রবাহের সময়। ভালো করে বোঝো। এখানে জুলের প্রথম সূত্র যদি আমরা লিখি, প্রথম সূত্র ভালো করে বোঝো। প্রথম সূত্র যখন আমরা এইচ এর সাথে প্রথমটা লিখবো তখন হয় সেটা প্রথম সূত্র। তাহলে এইচ প্রপোর্শনাল কত? আই স্কয়ার। এবার যখন যে এইচ এর সাথে আমি যেহেতু আই লিখছি, তাহলে বাকি আর কি কি রাশি আছে? আর এবং টি। তাহলে এখানে আর আর টি কি থাকবে? ধ্রুবক থাকবে। মনে থাকবে? তারপর দ্বিতীয় সূত্রের বেলা আমরা কি বলবো? দ্বিতীয় সূত্রের সময় আমরা এইচ এর সাথে আর এর সম্পর্ক লিখব, তাহলে সেটা ধ্রুবক। তাহলে এখানে এইচ এর সাথে যেহেতু আর লিখলাম, বাকি কি থাকলো? আই আর টি। তাহলে আই আর টি কি হবে? ধ্রুবক হবে। আর তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র বেলা দেখো, এইচ প্রপোর্শনাল, তাহলে টি লিখবো, তাহলে বাকি কি থাকবে? আই আর এগুলো কি থাকবে? ধ্রুবক। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখো, দেখো প্রথম সূত্র, তাহলে এই যে আমি এখানে লিখে দিছি, এইচ মানে তাপ, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে হলো রোধ, টি মানে হলো তড়িৎ প্রবাহের সময়। তাহলে প্রথম সূত্র দেখো কি পাইছি? ধ্রুবক কি পাইছি? আর এবং টি। তার মানে কোনো পরিবাহীর আর মানে কি? রোধ, আর টি মানে কি? তড়িৎ প্রবাহের সময়। তার মানে কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার কি? দেখো স্কয়ার দেওয়া আছে, পাওয়ারে কি 2 দেওয়া আছে, এই জন্য তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। বর্গ কেন? এই যে পাওয়ারে যেহেতু 2 আছে, এই জন্য তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। দেখো, এটাই হলো জুলের প্রথম সূত্র। জুলের তাহলে প্রথম সূত্র ভালো করে মাথায় রাখবে। কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যখন ধ্রুবক থাকবে, পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের
সমানুপাতিক। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র, কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক। এই যে এই ইজ প্রপোর্শনাল কত আর। আর তৃতীয় সূত্র যখন বলবো তখন আমরা কি বলবো? আই আর আর কি ধ্রুবক, তার মানে কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এটা হলো তৃতীয় সূত্র। তাহলে ভালো করে পড়বে জুলের সূত্র, একদম শর্টকাট টেকনিক। তোমরা খালি এই লাইনটা মুখস্থ রাখবে, তাহলে হ্যাঁ এই লাইনটা আর এটা লাইন মুখস্থ রাখবে। এইচ, তাহলে আমরা এইচ এর সাথে যখন আই স্কয়ার লিখবো তখন সেটা প্রথম সূত্র, এইচ এর সাথে যখন আর লিখবো তখন সেটা দ্বিতীয় সূত্র, এইচ এর সাথে যখন টি লিখবো তখন সেটা হলো তৃতীয় সূত্র। হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলতেছি, এইচ প্রথমের বেলা এইচ প্রপোর্শনাল আই স্কয়ার, তাহলে ধ্রুবক কি? আর এবং টি, ওই জন্য দেখো পাশে ধ্রুবক লিখছি আর আর টি। আর মানে কি? রোধ, কোনো পরিবাহী রোধ, এবং টি মানে হলো তড়িৎ প্রবাহের সময়। কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র কি? কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক। আর তৃতীয় সূত্র কি হবে? কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এটাই গেল তৃতীয় সূত্র। তাহলে জুলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আর প্রথম সূত্র যেহেতু এইচ, এইচ প্রপোর্শনাল কত? আই স্কয়ার। আই মানে হলো প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এই জন্য প্রথম সূত্রকে বলা হয় প্রবাহের সূত্র। প্রথম সূত্র মানে হলো প্রবাহের সূত্র। দ্বিতীয় সূত্র, এইচ এর সাথে কার সম্পর্ক? আর। আর মানে হলো রোধ, তাহলে এটা হলো রোধের সূত্র। রোধের সূত্র। আর তৃতীয় সূত্রের বেলা আমরা কি বলবো? টি মানে হলো সময়, তাহলে এটা হলো সময়ের সূত্র। বুঝতে পারলে? তাহলে জুলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র খুব ভালো করে পড়বে। তাহলে জুলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র খুব ইম্পর্টেন্ট টপিক। এবার আমরা আসি বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? ভালো করে বোঝো। আর তাহলে জুলের সূত্রটা কিন্তু খুব ভালো করে পড়বে, জুলের সূত্র কিন্তু আসবে। হ্যাঁ, এবার বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক, বোঝো, বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? তাহলে ভালো করে কোশ্চেনটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? ভালো করে বোঝো। আমরা বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রি কি কারণে ব্যবহার করি? তাপ উৎপন্ন করার জন্য, কি তাই তো? আমরা জামা কাপড় আয়রন করার জন্য বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করি, হিটার ঘর গরম রাখার জন্য বা কোনো কিছুকে উত্তপ্ত করার জন্য আমরা হিটার ব্যবহার করি। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? মানে এই নর্মাল যে কারেন্টের তারগুলো আছে, সেই নর্মাল কারেন্টের তারগুলো ব্যবহার করলে কি অসুবিধা? ভালো করে বোঝো। বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোমের তার ব্যবহার করা হয়। নাইক্রোম তার হলো লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। ভালো করে বোঝো, নাইক্রোম তারটা খুব ভালো করে মাথায় রাখবে। নাইক্রোম তার কি দিয়ে তৈরি? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি এক প্রকার সংকর ধাতু। লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি এক প্রকার কি? সংকর ধাতু, মানে তিনটা ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি। ভালো করে বোঝো। এবার এই যে লোহা, নিকেল, ক্রোমিয়াম দিয়ে তৈরি যে সংকর ধাতুর তার, সেটাই গেল নাইক্রোম তার। এবার কেন আমরা এখানে
তোমার নাইক্রোম তার ব্যবহার করব এই যন্ত্রগুলোতে। নর্মাল যে কারেন্টের তারগুলো হয় সেগুলো ব্যবহার করব না কেন, ভালো করে বোঝো। কারণ এই যন্ত্রগুলো যেহেতু তাপ সৃষ্টি করা, বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রি কি করা হয়, তাপ সৃষ্টি করার কাজে ব্যবহার করা হয়। এবার এই যন্ত্রগুলোতে আমরা যদি নর্মাল কারেন্টের তার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যন্ত্রগুলোতে যখন খুব বেশি পরিমাণে তাপমাত্রা সৃষ্টি হবে তখন কিন্তু সেই তাপের প্রভাবে সেই তারগুলো গলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই কারণে আমরা বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে তোমার নাইক্রোম তার ব্যবহার করব, নর্মাল কারেন্টের তার ব্যবহার করব না। এবার কেন আমরা নাইক্রোম তার ব্যবহার করব সেটা ব্যাখ্যা কি। নাইক্রোম তারের 1 নম্বর ভালো করে বোঝো, পারলে একটু লিখে নিবে তোমরা। নাইক্রোম তারের রোধাঙ্ক উচ্চমানের, ভালো করে বোঝো, রোধাঙ্ক উচ্চমানের, উচ্চমানের হওয়ায় হওয়ায় খুব অল্প সময়ে, খুব অল্প সময়ে অল্প সময়ে প্রচুর তাপ উৎপন্ন হয়। ভালো করে বোঝো, নাইক্রোম তারের রোধাঙ্ক উচ্চমানের, মানে রোধাঙ্ক উচ্চমানের মানে রোধ বেশি, রোধ মানে হলো বাধা, বাধা বেশি হওয়ার জন্য এই যন্ত্রগুলোতে খুব অল্প সময়ে বেশি পরিমাণে তাপ সৃষ্টি হয়। ভালো করে বোঝো। আর 2 নম্বর কি হবে, নাইক্রোম তারের গলনাঙ্ক উচ্চমানের, নাইক্রোম তারের তারের গলনাঙ্ক উচ্চ মানের হওয়ায় হওয়ায় উচ্চ তাপমাত্রায় এই তার গলে যায় না। খুব ভালো করে বোঝো, নাইক্রোম তারের গলনাঙ্ক উচ্চমানের হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও এই তার গলে যায় না। আর এটা কি হবে, 3 নম্বর বলছে নাইক্রোম তারের গলনাঙ্ক উচ্চ হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও এই তার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হতে পারে না। হ্যাঁ, তাহলে এই সকল কারণের জন্য কিন্তু আমরা বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করব। খুব ভালো করে পড়বে, এই কোশ্চেনটা কিন্তু খুব পরীক্ষায় দেয়, খুব ভালো করে পড়বে। এবার তাহলে নাইক্রোম তার সম্পর্কে খুব ভালো করে পড়বে। এবার নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, যদি পরীক্ষা দেয় যে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বোঝো। নাইক্রোম তারের বৈশিষ্ট্য দেখো, আমি যে উত্তরগুলো বলছি এখানেই কিন্তু বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে। নাইক্রোম তারের বৈশিষ্ট্য, নাইক্রোম তারের তারের বৈশিষ্ট্য কি হবে, নাইক্রোম তারের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে কি হবে, নাইক্রোম তারের রোধাঙ্ক উচ্চমানের, নাইক্রোম তারের রোধাঙ্ক উচ্চ মানের। আর 2 নম্বর, নাইক্রোম তারের গলনাঙ্ক উচ্চ মানের হয়। তাহলে এই 2টা পয়েন্ট কিন্তু ভালো করে পড়বে। তাহলে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, নাইক্রোম তার হলো রোধাঙ্ক উচ্চমানের, গলনাঙ্ক কি হবে উচ্চমানের। খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এবার আমরা আর একটা টপিক এখান থেকে পড়বো যে বৈদ্যুতিক ফিউজ, খুব ভালো করে পড়বে। বৈদ্যুতিক ফিউজ কি, ফিউজ কিন্তু খুব পরীক্ষা দেয়, আমরা মাঝে মাঝে শুনি যে ফিউজ গেছে। ফিউজ যাওয়া মানে কি, ফিউজ পুড়ে যাওয়া। অ্যাকচুয়ালি ফিউজটা কি, ফিউজ হলো বাড়ির বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়যুক্ত টিন এবং সীসা দিয়ে তৈরি। টিন থাকে 25%, ভালো করে বোঝো, টিন থাকে কত 25%, এগুলো পার্সেন্টেজ গুলো কিন্তু মনে রাখবে। আর সীসা থাকে কত, সীসা থাকে 75%। তাহলে বাড়ির বৈদ্যুতিক লাইনে যুক্ত তোমার টিন হলো 25% এবং সীসা হলো 75% দিয়ে তৈরি এক প্রকার সংকর ধাতু
তার যা বাড়ির বৈদ্যুতিক লাইনে কোন সমবায়ে যুক্ত থাকে, শ্রেণী সমবায়ে, এটাকে বলা হয় ফিউজ। তাহলে আমরা যে বাড়িতে মাঝে মাঝে বলি যে ফিউজ ফিউজ গেছে, ফিউজ যাওয়া মানে কি, ফিউজ অ্যাকচুয়ালি পুড়ে যাওয়া, যাওয়া মানে ফিউজ কি পুড়ে যাওয়া। এবার ফিউজটা কি, ফিউজ হলো সিনেমাটির হোল্ডারে যুক্ত। আমরা বাড়িতে দেখবি আমরা যেটাকে কাট আউট বলি, হ্যাঁ, কাট আউটের দুই মাথায় তার একটা জয়েন করা হয়, সেই তারটাকে বলা হয় বৈদ্যুতিক ফিউজ। যেটা সীসা হলো 75% আর টিন হলো 25% দিয়ে তৈরি এক প্রকার সরু তামার সরু তার, হ্যাঁ, শঙ্কর ধাতুর তার, যেখানে প্রধান উপাদান হলো সীসা 75% আর টিন থাকবে 25%। এই ফিউজ তার কোন সময়ে যুক্ত করা হয়, ফিউজ তার যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে। খুব ভালো করে মাথায় রাখবে, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে ফিউজ কি। তাহলে ফিউজ হলো বাড়ির বৈদ্যুতিক লাইনে যুক্ত যে তোমার টিন এবং সীসা দিয়ে তৈরি এক প্রকার শঙ্কর ধাতুর তার, যা চীনামাটির হোল্ডারে যুক্ত থাকে, হ্যাঁ, একেই বলা হয় বৈদ্যুতিক ফিউজ। ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের রোধাঙ্ক উচ্চমানের কিন্তু গলনাঙ্ক হলো নিম্নমানের, হ্যাঁ। ফিউজ তারের বৈশিষ্ট্য কিন্তু খুব পরীক্ষায় দেয়। ফিউজ তার ভালো করে বোঝো, ফিউজ তার, ফিউজ তার বৈশিষ্ট্য, হ্যাঁ, ফিউজ তারের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে, এটা কিন্তু আসবে। ফিউজ তারের বৈশিষ্ট্য, ফিউজ তারের বৈশিষ্ট্য কি হবে, নাম্বার 1, ফিউজ তারের রোধাঙ্ক উচ্চমানের, উচ্চমানের। আর 2 নম্বর কি হবে, ফিউজ তারের গলনাঙ্ক নিম্নমানের। খুব ভালো করে পড়বে। তাহলে ফিউজ তারের রোধাঙ্ক হলো উচ্চমানের, গলনাঙ্ক হলো নিম্নমানের, হ্যাঁ। এবার ফিউজ তারকে কোন সময়ে যুক্ত করা হয়, তাহলে অ্যান্সার হবে শ্রেণী সমবায়। এবার তোমাকে পরীক্ষায় এরকম কোশ্চেন দিবে, 5A ফিউজ বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে নাও। 5A ফিউজ বলতে কি বোঝো, 5A ফিউজ বলতে কি বোঝো। কোনো ফিউজের গায়ে যদি পাসে লেখা থাকে তাহলে বুঝতে হবে ওই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহিত হতে পারে। এই যে যেমন 5A ফিউজ, এই কথাটা ভালো করে বুঝতে হবে। কোনো ফিউজের গায়ে যদি 5A লেখা থাকে তাহলে বুঝতে হবে সেই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ কত, 5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহিত হতে পারে। এর থেকে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু ফিউজটা তখন পুড়ে যাবে। তাহলে তোমাদের পরীক্ষা যদি দেয় যে 5A ফিউজ বলতে কি বোঝো, তাহলে তোমরা লিখবে যে 5A ফিউজ বলতে বোঝায় ওই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ কত, 5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ যেতে পাবে। এর থেকে যদি বেশি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু ফিউজ কি হবে, পুড়ে যাবে। কোনো ফিউজের গায়ে যদি 10A লেখা থাকে তাহলে কি বুঝবো, যদি 10A লেখা থাকে তাহলে বুঝতে হবে ওই ফিউজের মধ্যে দিয়ে সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ যেতে পাবে। এর থেকে যদি বেশি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু কি হবে, ফিউজ পুড়ে যাবে। এবার শর্ট সার্কিট কি, শর্ট সার্কিট হলো কোনো কারণে বাড়ির বৈদ্যুতিক লাইনে, তোমরা বাড়িতে একটু লক্ষ্য করবে তোমাদের বাড়িতে যে লাইট, ফ্যান, টিভি এগুলো যে চালানো হয় দেখবি 2টা করে তার থাকে, একটা হলো লাইভ তার, একটা হলো নিউট্রাল তার। কোনো কারণে যদি লাইভ তার এবং নিউট্রাল তার একসঙ্গে লেগে যায় তাহলে কি হয়, সেই যখনই লেগে যাবে তখনই কি হবে, বাড়ির বৈদ্যুতিক লাইনে সেখানে রোধ হঠাৎ করে শূন্য হয়ে যায়, মানে রোধাঙ্ক একদম কমে যায়। আর রোধ কমে যাওয়া মানে কি হয়, তখন প্রচুর পরিমাণে, রোধ মানে হলো বাধা, বাধা যদি না থাকে তাহলে সেখানে কিন্তু কারেন্ট খুব বেশি পরিমাণে চলে আসবে। আর কারেন্ট যখনই বেশি পরিমাণে চলে আসবে তখন সেখানে ভোল্টেজ বেড়ে গিয়ে লাইনে আগুন ধরে যায়, এটাকে বলা হয় শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট হলো কোনো কারণে বাড়ির বৈদ্যুতিক লাইনে তোমার লাইভ তার এবং নিউট্রাল তার একসঙ্গে লেগে গেলে বাড়ির বৈদ্যুতিক লাইনের রোধাঙ্ক হঠাৎ করে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, বুঝতে পারলি। তাহলে তখন সেখানে খুব বেশি পরিমাণে তড়িৎ অনায়াসে চলে আসে, আর অনায়াসে চলে আসার জন্য সেখানে ভোল্টেজ বেড়ে যায়, আর ভোল্টেজ বেড়ে গিয়ে লাইনে আগুন ধরে যায়, এটাকে বলা হয় শর্ট সার্কিট, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। তাহলে আমি যে টপিকগুলো আজকে পড়াইলাম তোমরা
কোন কোন জিনিসগুলো ভালো করে পড়বে। আজকে যেগুলো পড়াইলাম খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো না কোনো কোশ্চেন কিন্তু মাধ্যমিকে আসবেই, একদম 100% খুব ভালো করে পড়বে। জুলের সূত্র তো আসবেই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জুলের সূত্র কি, জুলের 3টে সূত্রই কিন্তু ভালো করে মাথায় রাখবে, আমি যে টেকনিকে বললাম সেই টেকনিক দিয়ে কিন্তু মাথায় রাখবে। তারপরে বৈদ্যুতিক হিটারে বা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন, নাইক্রোম তারের বৈশিষ্ট্য, তারপরে বৈদ্যুতিক ফিউজ তারের যে বৈশিষ্ট্য বললাম, 5A ফিউজ বলতে কি বোঝো, এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। আর ফিউজ তারের বৈশিষ্ট্য একদম ঝরঝরা মুখস্থ করবে। তাই এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ সবাইকে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে, যারা এখনো জানে না তাদেরকে কিন্তু একটু বলবে। থ্যাংক ইউ।